স্পোকেন ইংলিশ শিখতে হলে আমাদেরকে কি করতে হবে আজকে সেটাই বলছি। প্রশ্ন উত্তরের মাধ্যমেই মানুষ তাদের মনের ভাব প্রকাশ করে। অতএব আমাদেরকে কারো সাথে কথাবার্তা বলতে গেলে প্রথমে জানতে হবে কি করে প্রশ্ন বা জিজ্ঞাসা করতে হয়। আর স্পোকেন ইংলিশ শিখতে গেলে এটি হলো প্রথম শর্ত। এবার আমরা জেনে নিই একটি প্রশ্নবোধক বাক্যের গঠন কীরূপ। প্রশ্নবোধক বাক্যের গঠনটি হল প্রথমে WH ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব অর্থাৎ বি অর হ্যাভ ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। এই হলো প্রশ্নবোধক বাক্যের গঠন। WH ওয়ার্ডগুলি হল হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুম, হুইচ, হুস, হোয়াই, হাউ। এইগুলি হচ্ছে WH ওয়ার্ড। আর অক্সিলিয়ারি ভার্বগুলি হল বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, এই সমস্ত। আর হ্যাভ ভার্ব মানে হ্যাজ, হ্যাড, হ্যাভ, এইগুলি। এবার আমরা প্রথমে একটি বাক্য নিলাম, বইটি কোথায়। এই বাক্যে WH ওয়ার্ড হচ্ছে কোথায় অর্থাৎ হোয়ার, তারপর অক্সিলারি ভার্ব বি ভার্ব এম, ইজ, আর, ইজ, এবং তারপর সাবজেক্ট বইটি, দি বুক। অতএব বাক্যটি হল হোয়ার ইজ দি বুক। এবার আরেকটি বাক্য নিলাম। এই বাক্যে WH ওয়ার্ডটি হচ্ছে কত অর্থাৎ বয়স কত। বয়স কত একবারে WH ওয়ার্ডের মধ্যে পড়বে অর্থাৎ হাউ ওল্ড। আর অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তারপর সাবজেক্ট হচ্ছে তোমার বাবা, ইউর ফাদার। তাহলে বাক্যটি হলো হাউ ওল্ড ইজ ইউর ফাদার। এবার আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো তুমি কোথায় গিয়েছিলে। এই বাক্যে WH ওয়ার্ড হচ্ছে কোথায়। অক্সিলারি ভার্ব ডু ভার্বের পাস্ট টেন্স ডিড, আর সাবজেক্ট হচ্ছে ইউ, মেইন ভার্ব হচ্ছে গিয়েছিলে অর্থাৎ যাওয়া ভার্ব গো। অতএব বাক্যটি হবে হোয়ার ডিড ইউ গো। এবার আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো তোমার ছাত্র জীবন কেমন ছিল। এই বাক্যে WH ওয়ার্ড হচ্ছে কেমন, অক্সিলারি ভার্ব হচ্ছে ছিল, বি ভার্বে পাস্ট টেন্স হবে ওয়াজ, তারপর সাবজেক্ট হচ্ছে তোমার ছাত্র জীবন, তোমার ছাত্র জীবন। অতএব বাক্যটি হবে হাউ ওয়াজ ইউর স্টুডেন্ট লাইফ। এখানে WH হচ্ছে হাউ বা অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, আর সাবজেক্ট হচ্ছে তোমার ছাত্র জীবন, ইউর স্টুডেন্ট লাইফ। এবার আমরা আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো কে ভালোবাসা চায় না। এখানে WH ওয়ার্ড হচ্ছে কে অর্থাৎ হু, আর অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, এবং তার সাথে নেগেটিভ নট হবে অর্থাৎ ডাজ নট, আর সাবজেক্ট হচ্ছে ভালোবাসা। অতএব বাক্যটি হচ্ছে হু ডাজ নট ওয়ান্ট লাভ।
এইবার আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো কোন দরজাটা খুলে না। এইখানে WH ওয়ার্ডের সাথে দরজাটাও লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ প্রথমে লিখতে হবে হুইচ ডোর। তাহলে এই বাক্যটি ট্রান্সলেশন করলে হবে হুইচ ডোর ডাজ নট ওপেন, হুইচ ডোর ডাজ নট ওপেন। এবার আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো তোমার ভাই এখানেই থাকে। এই বাক্যটিতে কোনো WH ওয়ার্ড নাই, অতএব আমাদেরকে WH ওয়ার্ড লিখতে হবে না, তবে অক্সিলারি ভার্ব লিখতে হবে ডু। এখানে হবে ডাজ, তারপর লিখতে হবে সাবজেক্ট তোমার ভাই, তারপর মেইন ভার্ব। এখন বাক্যটি লিখি। বাক্যটি হলো ডাজ ইউর ব্রাদার লিভ হিয়ার, ডাজ ইউর ব্রাদার লিভ হিয়ার। এবার আরেকটি বাক্য নিলাম, আর বাক্যটি হলো আকাশ নীল কেন। এই বাক্যে WH ওয়ার্ড হচ্ছে কেন, অক্সিলারি ভার্ব হচ্ছে বি ভার্বের ইজ, তারপর সাবজেক্ট হলো আকাশ। তাহলে বাক্যটি হবে হোয়াই ইজ দি স্কাই ব্লু, হোয়াই ইজ দি স্কাই ব্লু। এবার আরেকটি বাক্য নিলাম, আর বাক্যটি হলো তুমি কোথা থেকে এসেছ। এই বাক্যে WH ওয়ার্ড হচ্ছে কোথা থেকে, শুধু কোথা থেকে, শুধু হোয়ার হবে না, এখানে হবে কোথা থেকে, অর্থাৎ ফ্রম হোয়ার। তারপর হবে হ্যাভ ভার্ব, তারপর হবে সাবজেক্ট, তারপর হবে মেইন ভার্ব। অতএব বাক্যটি হবে ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম। এবার আমরা আরেকটি বাক্য নিই, আর বাক্যটি হচ্ছে বইটি কাকে দেব। এখানে WH ওয়ার্ডটি হচ্ছে হুম, কিন্তু এর আগে টু লিখতে হবে, অর্থাৎ টু হুম। তারপর অক্সিলারি ভার্ব হবে শেল, অক্সিলারি ভার্ব হবে শেল, তারপরে হবে সাবজেক্ট আই, এবং তারপরে মেইন ভার্ব হবে গিভ। তাহলে বাক্যটি হলো টু হুম শ্যাল আই গিভ দি বুক, টু হুম শ্যাল আই গিভ দি বুক। এবার আরেকটি বাক্য নিলাম, আর বাক্যটি হলো তুমি আজ সকালে কখন ঘুম থেকে উঠেছ। এই বাক্যে কখন হচ্ছে WH ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব হবে ডিড, যেহেতু এটা পাস্ট টেন্স ডিড, তারপর সাবজেক্ট হবে ইউ, তারপর ভার্ব হবে ওয়েক আপ। তাহলে বাক্যটি হচ্ছে হোয়েন ডিড ইউ ওয়েক আপ দিস মর্নিং, হোয়েন ডিড ইউ ওয়েক আপ দিস মর্নিং। এবার আমরা আরেকটি বাক্য নিলাম, আর বাক্যটি হলো তোমরা সেখানে গিয়েছিলে। এই বাক্যে কোনো WH ওয়ার্ড নেই, অতএব প্রথমে বসবে অক্সিলারি ভার্ব ডিড, তারপর সাবজেক্ট ইউ, তারপর ভার্ব গো। তাহলে বাক্যটি হচ্ছে ডিড ইউ গো দেয়ার, ডিড ইউ গো দেয়ার। এবার আমরা আরও একটি বাক্য নিই, আর বাক্যটি হলো আমরা আগামীকাল সেখানেই থাকব।
এই বাক্যে কোনো WH ওয়ার্ড নাই, তাই প্রথমে বসবে অক্সিলারি ভার্ব শ্যাল, তারপর বসবে সাবজেক্ট উই, তারপর মেইন ভার্ব স্টে। তাহলে বাক্যটি হবে শ্যাল উই স্টে দেয়ার টুমরো, শ্যাল উই স্টে দেয়ার টুমরো। এবার সর্বশেষে আরেকটি বাক্য নিই, আর বাক্যটি হচ্ছে তাহাদের গাড়ি আছে। এই বাক্যে কোনো WH ওয়ার্ড নাই, অতএব প্রথমে বসবে একটা অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে হ্যাভ, আর তারপর বসবে সাবজেক্ট মানে তাহারা, দে। অতএব বাক্যটি হবে হ্যাভ দে এ কার, হ্যাভ দে এ কার। এইভাবে আমরা শত শত প্রশ্ন তৈরি করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।